যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদ মানে বর্তমান বাজার অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এর সমপরিমাণ সম্পদ বা টাকা যদি কারো নিকট থাকে এবং 1 বছর পূর্ণ হয়, তার উপর যাকাত দেওয়া ফরজ। এখন আমরা বাঙালি জাতি, বাঙালিদের জন্য মাসালা ভিন্ন, কারণ বাঙালিরা মাসালা বেশি বুঝে। আছে 1 লাইন, আমরা এটাকে বুঝে ফেললাম 2 লাইন, এখানে বড় সমস্যা। আমরা বাঙালি জাতি এখানে আবার গবেষণা করলাম, না ঠিক আছে স্বর্ণ এবং রূপার হিসাব অনুযায়ী যাকাত ফরজ, কিন্তু আমার কাছে তো বর্তমান স্বর্ণের দাম 2 লক্ষ টাকার উপরে। 2 লক্ষ টাকার উপর হলেও ধরলাম, মনে করেন 2 লক্ষ টাকা, তার মানে 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 15 লক্ষ টাকার মতো আসতেছে। এই 15 লক্ষ টাকা তো আমার কাছে নাই, আমার কাছে আছে 10 লক্ষ টাকা। সুতরাং আমার উপর যাকাত ফরজ নয়। কিরে, আপনি এটা কোন ধরনের হিসাব করলেন? বললেন না, 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা তো আমার নাই। স্বর্ণের সমপরিমাণ টাকা আপনার নাই ভালো কথা, রূপার সমপরিমাণ টাকা আপনার আছে। বর্তমান বাজারের মধ্যে রূপার দাম কম, 2000 টাকা করে হলেও 1,10,000-20,000 মধ্যে 52 তোলা রূপার দাম চলে আসতেছে। সুতরাং আপনি যাকাত দেওয়ার সময় স্বর্ণের হিসাব করবেন, মানে না দেওয়ার জন্য। স্বর্ণের দাম বর্তমানে বেশি, আপনি রূপাটা বাদ দিবেন। আমার নবী তো 2টা বিষয় উল্লেখ করে বলেছেন, স্বর্ণ এবং রূপা। আপনার সম্পদগুলো স্বর্ণের দিক দিয়ে হোক, রূপার দিক দিয়ে হোক, কোটা পরিমাণ পৌঁছালে যাকাত দিতে হবে, যাকাত ফরজ। এখানে আমরা বাঙালি জাতি গবেষণা দিয়ে স্বর্ণ দিয়ে করি, কাজ হবে না। আচ্ছা, আপনি যাকাত না দেওয়ার জন্য যেটা সবচেয়ে দাম বেশি, স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করতেছেন, কারণ 15 লক্ষ টাকা আমার নাই। আপনি ফিতরে দেওয়ার সময় আবার বেশিটা দাম করে কমটা করেন কেন? আপনি সর্বোচ্চ যেটা সবচেয়ে দাম বেশি, এটা অনুযায়ী হিসাব করলে 1 ফিতরে 3000 টাকা আছে। আপনি ফিতরা দেওয়ার সময় বেশি ধরেন না, তখন ধরেন যে 8 গম, মানে 120-30 টাকা দিয়ে সেরে ফেলার জন্য। এই ধরনের চালাকি বান্দার সাথে চলবে, আল্লাহর সাথে চলবে না। আমি যাকাত দেব, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন। পবিত্র কোরআন সূরা বাকারা শুরুর দিকে তো আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বলা হয় তাদেরকে, আল্লাহ যাদেরকে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেখান থেকে যারা ব্যয় করে তারা হচ্ছে মুমিন। যারা ব্যয় করে না তারা মুমিনের বিপরীত। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার বাহাদুরির কারণে আমি সম্পদ উপার্জন করতে পারি নাই, আমি কোটি টাকার মালিক হতে পারি নাই। আল্লাহ আমাকে দয়া করেছেন বিধায় সম্পদের মালিক হলাম। তো আল্লাহ আমাকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহর হুকুম অনুযায়ী দান করতে সমস্যা কোথায়? আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। সব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন, ওনার উপর যাকাত ফরজ। হতে পারে 7.5 ভরি স্বর্ণের হিসাব অনুযায়ী, হতে পারে রূপার হিসাব অনুযায়ী। কারো কাছে যদি সম্পদ থাকে, 1 বছর যদি পূর্ণ হয়, তাহলে ওইটা স্বর্ণের হিসাবে যদি না মিলে, আমাকে রূপার হিসাব আসতে হবে। রূপার হিসাবে যদি দেখতে পাই আমার সেই সম্পদটা নেশাব পরিমাণের মালিক হলাম, মালিকের নেশাব হলাম, তখন আমাকে ওই সম্পদের টোটাল সম্পদ হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিতে হবে। এটা আমি স্বর্ণের হিসাব করলে চলবে না, কারণ আমার মূল উদ্দেশ্য আমার পবিত্র সম্পদ থেকে অপবিত্র সম্পদগুলো বের করে দেওয়া। যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, একজন মানুষ যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, ওনার সম্পদের মধ্যে সব সম্পদ ওনার নয়, এখানে অন্য মানুষের সম্পদ আছে। ওই অতিরিক্ত সম্পদটা নিজের জন্য হারাম, কিন্তু অন্যের জন্য হালাল। যেভাবে আমরা মানব জাতি, আমরা মানুষ অনেক খাবার গ্রহণ করে, যে খাবার খায় তা হারাম নয়, হালাল খাবার খায়। হালাল খাবার খাওয়ার পরেও শরীরের মধ্যে গিয়ে সেই হালাল খাবারগুলো 2 ভাগ হয়ে যায়। 1 ভাগ যেটা আমার শরীরের জন্য প্রয়োজন, সেটা আমার শরীরের মধ্যে এনার্জি সৃষ্টি হয়, শক্তি সৃষ্টি হয়, ভিটামিন জায়গায় জায়গায় পৌঁছে যায়। আবার যেগুলো আমার শরীরের জন্য উপযুক্ত নয়, সেগুলো আরেক রাস্তা দিয়ে বের হয়ে যায়। যেগুলো আমার শরীর থেকে বের হয়, এগুলো আমার জন্য নাপাক হতে পারে, কিন্তু আল্লাহর অন্যান্য সৃষ্টির জন্য তার নাপাক নয়, বরং পাক এবং হালাল। আমরা মনে করুন বাদ পেলাম, মানুষ বাদ পেয়েছে, সে বাদটা মানুষের জন্য হালাল,
সে ভাত খাওয়ার পর তার শরীরের মধ্যে জমা হয়েছে, ওখান থেকে একটা শক্তি এসেছে, ভিটামিনটার জায়গায় জায়গায় যেখানে যেরকম প্রয়োজন আল্লাহ সেটিং করে দিয়েছেন। ওই খাবারগুলো ভিতরে মেশিনের মাধ্যমে পরিবর্তিত হয়ে এক প্রকার মলে আবার পরিবর্তন হয়েছে, ময়লা হয়েছে। সেই ময়লাগুলো আমি জায়গা মোতাবেক সময় অনুপাতে যখন সময় হয়, যখন যেখানে জায়গা পাই সেই জায়গা বরাবর অর্থাৎ বাথরুমের মধ্যে কিংবা যেখানে সুযোগ হয় সেখানে আমি ময়লাগুলো রেখে দিব। ওই ময়লাগুলো আমার জন্য হারাম, কিন্তু অন্য কিছুর জন্য হারাম নয়। আমি আমার শরীর থেকে ময়লাগুলো, নাফাকগুলো, হারাম জিনিসগুলো বের করে দিলাম, আমার শরীরকে আমি পবিত্র করলাম। যেখানে রাখলাম সেখানে আল্লাহ পাকের কতগুলো সৃষ্টি আছে, পোকা মাকড় আছে, সেই পোকা মাকড়গুলো আমার রেখে দেওয়া হারাম জিনিসগুলো, ময়লা জিনিসগুলো গ্রহণ করে। ওই জিনিসটা আমার জন্য হারাম হতে পারে, কিন্তু পোকা মাকড়ের জন্য হারাম নয়, তাদের জন্য হালাল। ঠিক সেভাবে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, সেই সম্পদের মালিক যখন আমি হয়ে গেলাম, নির্দিষ্ট সময়ের পর সেই সম্পদ থেকে একটা হালাল হয়ে গেল আর একটা হারাম হয়ে গেল। যে অংশটা হারাম সেটা আমার জন্য হারাম, অন্যের জন্য হারাম নয়। আজ শ্রেণীর মানুষের জন্য সেই আমার হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের শরীর সম্পদ থেকে ওই হারাম জিনিসগুলো বের করে দাও, অন্যজনকে দিয়ে দাও, তোমার শরীর এবং তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে। তাহলে তুমি ওই পবিত্র শরীর দিয়ে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। এখন আমরা কি করি, শুধু নিজের ক্ষেত্রে চিনি, আমাদের সম্পদের মধ্যে সকল সম্পদ আমার নয়। আমার কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিব মিসকিনের হক আছে। এই জন্য যেখানে যাবেন সময় অনুপাতে সে দান করবেন। দান করলে সম্পদ কমে না, সম্পদ বেড়ে যায়। সেই যাকাতের সম্পদগুলো দেব কাকে? আমরা এখন কি করি, আমাদের দেশের যেটা বর্তমান সিস্টেম সেটা হচ্ছে, আমার সাথে একজন মানুষের সুসম্পর্ক রয়েছে, ওনাকে আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম। আমার পাশে আরেকজন আছে, আমি ওনাকে দিলাম না। আমি জানি ওই ব্যক্তি পয়সাওয়ালা, তারপরে বলে আমি কষ্টের মধ্যে আছি, অভাবে আছি, তারপর আমি ওনাকে দিয়ে দিলাম। আমি জানি ওনার সম্পদ সম্পর্কে, তারপরে ওনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন এটা আমি গ্রহণ করব না। কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, আল্লাহ পাক এটা নির্ধারণ করে দিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই। যখন কোন মানুষ সাদকা দেবে, যাকাত দেবে, সে যাকাতের সম্পদগুলো দেওয়া যাবে 8 শ্রেণীর মানুষকে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ওয়াল ফুকারা, যারা ফকির। আমার নবী প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। হে আল্লাহ, আমি আপনার কাছে কুফর এবং দারিদ্রতা থেকে পানা চাই। কারণ ফকির হলে কি সমস্যা এটা সবাই জানে। আমি দারিদ্রতা থেকে পানা চাই। দরিদ্র হলে মানুষের কাছে হাত পাততে হবে, দরিদ্র হলে অনেক ধরনের সমস্যা, লাঞ্ছিত হতে হয়। আমি পানা চাই, কুফর থেকে পানা চাই। যে কাজ করলে কুফর হয়ে যাবে ওই ধরনের কর্মকাণ্ড থেকে আমি পানা চাই। আমার নবী চেয়েছেন, আমার নবীর তো এগুলো প্রয়োজন নাই, আমাদের শিক্ষা দিয়েছেন তোমরাও আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আমিও কুফর এবং দরিদ্রতা থেকে পানা চাই, আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে যাকাত দিতে হবে যারা ফকির তাদেরকে। দ্বিতীয় নম্বর ওয়াল মাসাকিন, যারা মিসকিন, মিসকিনদেরকে যাকাত দেওয়া যাবে। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশনের দায়িত্ব পালন করে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে ব্যক্তি কুফরি করতেছে আমি কিছু টাকা দিলে উনি কুফরি বন্ধ করে দিবে। মানুষের অন্তরকে পরিবর্তন করার জন্য যাকাতের টাকা দেওয়া জায়েজ। পরে বলা হচ্ছে ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে বলা হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে কর্জ থেকে উদ্ধার করার জন্য, ঋণ থেকে উদ্ধার করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রত্যেকটি কাজের মধ্যে যাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে বলা হচ্ছে ওয়াবনাস সাবিল, যারা মুসাফির,
চট্টগ্রাম থেকে ঢাকা কিও সফর করেছেন, ওখানে যাওয়ার পর সে 20 টাকার মালিক হলেও চট্টগ্রামে কোটিপতি। ঢাকা যাওয়ার পর ওনার টাকা শেষ, টাকা নাই, এখন ওনার বাড়িতে আসার পয়সাও নাই। এই মুহূর্তে ওনাকে যাকাতের টাকা দেওয়া যাবে, যিনি গ্রহণ করবেন ওনার জন্য এটা হারাম হবে না, এটা হালাল হবে। এটা ততক্ষণ পর্যন্ত হালাল থাকবে যে টাকাটা নিলে ঢাকা থেকে চট্টগ্রাম ওনার বাড়ি পর্যন্ত এসে পৌঁছাতে পারবে। যে টাকা দিলে ওই টাকা দিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারবে, ততক্ষণ ওনার জন্য হালাল। ওনার লাগবে 100 টাকা, ওনাকে 500 টাকা দেওয়া হয়েছে, 100 টাকা ওনার জন্য বৈধ ছিল, 400 টাকা ওনার জন্য বৈধ নয়। তার মানে মুসাফির অবস্থায় কেউ যদি বিপদের মধ্যে পড়ে ওনাকে যাকাতের টাকা দেওয়া যাবে, সহযোগিতা করা যাবে। এই 8টি খাতের মধ্যে, 8টি জায়গার মধ্যে 8 শ্রেণীর মানুষকে যাকাতের টাকা দেওয়া যাবে, যাকাতের সম্পদ দেওয়া যাবে, বাকি কাউকে দেওয়া যাবে না। এখন আমরা আমাদের সমাজের মধ্যে কি করি? আমরা নিজেরাই অনেক সময় বলি অমুক ফকিরের দেশ ধরেছেন, অমুক যদি ফকিরের দেশ ধরে, আপনি জেনে থাকেন, জানার পর আপনি ওনাকে যাকাত দিলে এটা আদায় হবে না, কারণ আপনার দৃষ্টিতে উনি যাকাত পাওয়ার উপযুক্ত নন। আমরা এগুলো দেব সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। এখন আবার আমরা কি করি? আমরা অনেক সময় যাকাত দিই গণহারে। গণহারে মানে যে আমাদের সমাজের মধ্যে মোটামুটি অভাবে দিন কাটাচ্ছে, বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি 50 জন মানুষ। আমি 50 জনকে রমজান মাসে সওয়াব বেশি বিদায় 50 জনকে ইফতারের ব্যবস্থা করে দিলাম। এই ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন, ভালো কথা, এটাও যাকাতটা আদায় হয়ে যাবে যদি যাকাতের মাল থেকে দেওয়া হয়। কিন্তু এটা যাকাত দেওয়ার পদ্ধতি নয়। গত বছর আমি আমাদের এলাকা একজন ব্যক্তি, আপনারা হয়তো অনেকে চিনবেন, আলহাজ জামুর স্টিল, জামুর আহমদ সাহেব আমার সাথে পরামর্শ করেছেন। ওনার ব্রেন আমি 2 বছর আগ থেকেই ওনার ব্রেনের জিনিসটা আমি দিয়েছিলাম যে আপনারা গণহারে যেগুলো দিচ্ছেন এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি যাকাত দিবেন আল্লাহর ওয়াস্তে। সুতরাং এই যাকাতটা দেওয়ার কারণে পরিবারের উপকার হতে হবে। তখন তিনি বললেন আমি কি করব? আমি বললাম 100টা পরিবার দেওয়ার দরকার নেই, আপনি কমপক্ষে 5টি পরিবার নির্ধারণ করুন। ওই 5টি পরিবারকে এমন ভাবে দিবেন যেন সারা বছর উনি চলতে পারে। গত বছর আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, সে উদ্যোগের মধ্যে আমরা কয়েকটা রিক্সা দিয়েছিলাম, ভালো মানের রিক্সা, 1,60,000 টাকা করে পড়েছে। অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা রিক্সাগুলো বুঝাই দিলাম, একটা স্ট্যাম্প করে দিয়েছি যে তুমি এইটা তোমাকে দিলাম, তোমার উপার্জনের রাস্তা। একসাথে আমি কাউকে দিলে সর্বোচ্চ 1,000, 2,000, 5,000 টাকা দেবো। 1,60,000 টাকার একটা এমন কেউ কাউকে দেবে না, কিন্তু একটা গাড়ি দেওয়া হয়েছে। কোন অবস্থায় এই গাড়ি বিক্রি করা যাবে না, যদিও এটার মালিকানা তুমি, বিক্রি করলে আমাদের কোনো কিছু বলার নাই, তারপরেও আমাদের অনুরোধ এটা তুমি বিক্রি করতে পারবে না, এটা চালাবে, এটা চালিয়ে চালিয়ে তুমি তোমার সারা বছর পরিবারের রিজিকের ব্যবস্থা করবে। গত 1টি বছর আজকের দিন পর্যন্ত যাদেরকে দেওয়া হয়েছে কেউ গাড়ি বিক্রি করে নাই। এবং আমি খবর নিয়ে দেখলাম একজন বলতেছে আমি দিনে দৈনন্দিন কাজ করে আমার পরিবার চালাতাম, একদিন কাজ পেলে আরেকদিন পেতাম না। এই রিক্সাটা নেওয়ার পর ডেলি আমার 6, 7, 800 টাকা ইনকাম আসতেছে। এই যে 1টি বছর আমি ওনাদেরকে লক্ষ্য করলাম, 1 বছর শান্তিতে ওনারা গাড়ি চালিয়ে চালিয়ে ওনাদের জীবন পরিচালনা করেছে। এখন আশা করি যাদেরকে দেওয়া হয়েছে তারা অন্য কারো ব্যক্তি থেকে যাকাত নেওয়ার চিন্তা ভাবনা করবে না। সেজন্য আলহাজ জাফর ইসলাম সাহেবের জন্য আমরা সবসময় দোয়া করি, একটা ভালো কাজ করেছেন। আমরা কি করি? আমরা বলি যে না, এক পরিবারকে দিলে শুধু উনি পাবে, রাস্তাঘাটে উনি আমাকে দেখলে শুধু এক পরিবারের সম্মান করবে। যে আমি যদি রাত্রিবেলা ইফতারের প্যাকেট কিংবা যাকাতের শাড়ি, লুঙ্গি এগুলো যদি 100টি পরিবারকে যদি দিতে পারি, অন্তত পক্ষে রাস্তা দিয়ে যাওয়ার সময় 100 পরিবারের একজন সদস্য আসসালামু আলাইকুম বলবে। মানুষের দাওয়া পাওয়ার জন্য আমরা ওই পদ্ধতি গ্রহণ না করে গণহারে যাকাত বিতরণ করতেছি। এই পদ্ধতিতে কখনো সমাজ পরিবর্তন হবে না। যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তন করা, দারিদ্রতা বিমোচনে ইসলামের মূল কাজ কি? যাকাত ফিতরা দেওয়া, এগুলোর মাধ্যমে গরিব পরিবারকে তুলে ফেলা। আমরা যেভাবে দিচ্ছি, আচ্ছা একজন মানুষ 11 মাস আপনার যাকাতের টাকা যারা চলতে পারলো, সে কি রমজান মাস চলতে পারবে না? 11 মাস যদি আপনার সাহায্যে যারা চলতে পারে, তো রমজান মাস 1টি মাস চলতে পারবে না কেন? আপনি ওই 1টা মাস ওনাকে না দেন, 3 বছর পর ঘুরে ফিরে ওনার কাছে আসতেছে। তো এলাকার মধ্যে বাছাই করুন যারা প্রকৃতপক্ষে গরিব, খারাপ যাকাত খাওয়ার উপযুক্ত, যারা বেশ ধরেছেন তারা নয়, যারা বেশ ধরেছেন তাদের উপর খুদার লানত।
কারণ আমার নবী নিজে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, আমি দারিদ্রতা থেকে ফানা পাচ্ছি, আর ওনারা ফকিরের দেশ করতেছে। কি অবস্থা মানুষের! আমরা এখন বর্তমানে গণহারে যেটা দিচ্ছি, আমি মনে করি এগুলো ভালো পাওয়ার জন্য জাকাত দিচ্ছি। একজন মানুষ বিপদে পড়ছে, সারা বছর তার পাশে আমরা দাঁড়াই না, রমজান মাস আসলে এই না এটা তোমার জন্য, তো কেন? মানুষ দেখলে বলবেন আমাকে জাকাত দিয়েছে, অমুক ব্যক্তি দানি, অমুক ব্যক্তি দান করে। এই দানি উপাধি হওয়ার জন্য আমরা যারা জাকাত দিই বা দান করি, এই দান আল্লাহ দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে তোমার সম্পদ ছিল, তোমার এটা কোনো কাজে আসে নাই। উনি বলবে আল্লাহ আমি তো দান করলাম। আল্লাহ বলবে তুমি দান করেছো, তোমার মনের মধ্যে কি ছিল এটা তো আমি জানি। তোমার মনের মধ্যে ছিল আমি দান করলে মানুষ আমাকে দানে বলবে, তো মনে যেটা আশা করছো আমি মানুষের মাধ্যমে সেটা দিয়েছি, তো মানুষ তোমাকে দানে বলেছে। দুনিয়ার মধ্যে বিনিময় শেষ, আখিরাতের মধ্যে তুমি কিছু পাবা না, কিছু তাও নাই। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা যাকাত ফিতরা দিই, চেষ্টা করব গণহারে না দিয়ে যে কোনো একটা একটি পরিবারকে তুলে ফেলা। এলাকার মধ্যে যদি 10টি পরিবার থাকে, এক বছর 5 জনকে দেন, আরেক বছর আর 5 জনকে দেন, 10টা পরিবার শেষ। এরপরে আশেপাশের মানুষজনকে দেখেন, আত্মীয়স্বজনের মধ্যে অনেকে থাকতে পারে, এভাবে দেন। ইনশাল্লাহ আজ নয় কাল, দিনে দিনে ধাপে ধাপে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন।